মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা ওই সময় ওই আল্লাহ পাকের বান্দাটা ওই মাহবুব বান্দাটা ওই নেক সালেহ বান্দাটা আল্লাহ শাহী দরবারে আরজি জানিয়ে দিলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি 100 বছর নয় আমি 200 বছর নয় আমি 400 বছর ইবাদত বন্দেগী করেছি আল্লাহ আপনার দয়া মায়াতে আপনার বেহিসাবে আল্লাহ আপনার দয়া মায়াতে আমি বান্দা আপনার দয়ার জান্নাত যাব না ও ভাই বাবাজিরা আমার আল্লাহ ঘোষণা করে দিলে এ মালাইকা গণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার এই বান্দাটা আমার দয়া চাই নাই এ বান্দাটা আমার মায়া চাই নাই এ বান্দাটা আমার রহমত চাই নাই এমন করে সে ইবাদত বান্দিগি করেছে সে 400 বছর আমার আরাধনা করেছে আমার উপাসনা করেছে ওই ইবাদতের জোরে ওই ইবাদতের বদলাতে ও জান্নাত নসিব হতে চাই ও মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোমাদের হুকুম দিয়ে দিলাম যাও যাও তোমরা মিজানের পাল্লাটা এমন করে উঁচু করে নাও এক পাল্লায় ওর 400 বছর ইবাদত রেখে দাও আর আমি আল্লাহ ওকে যে নিয়ামত দিয়েছি ওকে যে আমি এমন করে রহমত দিয়েছি ওই ব্যক্তিটার এক চোখ অন্ধ আর এক চোখে আপনার দেখতে পেত আমি যে একটা চোখ ওকে দান করেছি এক পাল্লায় একটা চোখ রেখে দাও আর এক পাল্লায় 400 বছর ইবাদতটা রেখে দাও ও মালাইকা জিবরাইল একটুখানি দেখো কোন দিকটা ভারী হয় উঁচু নিচু হয় আমি আল্লাহ আমার রহমতটা ভারী না ওর 400 বছর ইবাদতটা ভারী এক তারিখে মালাইকা জিবরাইল আমিন আল্লাহর হুকুমটা পেয়ে ওই বান্দাটার একটা চোখ আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ পাকের একটা রহমত এক পাল্লায় রেখে দেয় আর ওই বান্দাটার 400 বছর ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ পাকের রহমত একটা চোখ ভারী হয়ে যায় জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ ঘোষণা করলেন এ মালাইকারা এ বান্দাটা দয়া চাই নাই এ বান্দাটা মায়া চাই নাই যাও 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 এই বান্দাটাকে জাহান্নামায় নিয়ে চলে যাও এই বান্দাটাকে জাহান্নামায় দিয়ে দাও সঙ্গে সঙ্গে ওই আল্লাহ পাকের বান্দাটা আল্লাহ শাহী দরবারে আল্লাহর কাছে কানতি বিনতি জানায় আল্লাহ আমার ইবাদত দরকার নাই আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমায় মাফ করে দেন ও আমার ইবাদত বান্দিগি দরকার নাই আপনার রহমতে আপনার দয়াতে আপনার করুণাতে আপনার দয়ার জান্নাতে যেতে চাই আমার আল্লাহ আবার ওর কানতি মিনতিটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ফেরেশতাদের হুকুম দিলেন হায় আমার মালাইকা গণেরা যাও যাও আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাটাকে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দাও জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মনে হিংসা ঈর্ষা অহংকার আল্লাহ আমি 400 বছর ইবাদত করেছি আপনার দয়া মায়াতে আমি কেন জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মজার কথা হলো আল্লাহ ওকে একটা চোখ দান করেছিল আমাদের কয়টা চোখ দিয়েছে আল্লাহ এই কটা দিয়েছে বাবাজি দুটো দিয়েছে
ওই ব্যক্তিটাকে একটা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম দিলেন মিজানটা এমন করে উত্তোলন করতে। একদিকে আল্লাহ পাকের একটা রহমত, খালি একটা চোখ এমন করে রেখে দিলাম, অপর পাল্লায় কত বছরের ইবাদত, 400 বছরের ইবাদত রেখে দিলাম। ভারী কোনটা হলো? আল্লাহর রহমত, একটা চোখ, নিয়ামতটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, খালি চোখ যদি এমন করে আপনার জিন্দেগির ইবাদত এমন করে আপনার তবু যদি আমরা আদায় না করতে পারি, তাহলে ভাই আল্লাহ এত কিছু আমাদের বডিতে দিয়েছে যেগুলো কোটি 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 টাকা দাম রয়েছে, আমরা কিভাবে শোধ করব? মনে মনে চিন্তা হচ্ছে হয়তো আল্লাহ এখন কিছু বলছেন, আল্লাহ কি ছেড়ে দেবে বলে মনে হয়? এই ছাড়বে? হ্যাঁ, আল্লাহ পাকের একটা ঘোলা টান আছে। নদী নালা দেখেছেন বাবাজি? নদী নালায় দেখবেন পানি এমন করে আপনার একটা পাক খাই না, কথা বলে, হ্যাঁ পাক খাই, ওটা ঘোলা টান বলি আমরা আমাদের ভাষায়। তা আল্লাহ পাক যখন আপনার ওই ঘোলা টানে ধরবে বাবাজি, রেহাই দেবে না। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আমি চইলা যাব, আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো, কথা ঠিক না ভুল? কিছু যাবে নাকি সঙ্গে? সোনার আংটি বলেন, দামি ঘড়ি বলেন, যত ব্র্যান্ডেড কাপড় হোক না কেন, সব, কথা বলে না, সব নিয়ে নেবে, একটাও দিবে না। কেউ বলবে না কি না আব্বার হাতে রয়েছে আংটিটা, আব্বার হাতে রয়েছে ঘড়িটা, যাক একটা জিনিস যাক। হ্যাঁ, হয় বড় ভাই নাই ছোটটা গিয়ে বলবে না খুলে নাও, ওটা আমার হাতে দেওয়া হবে। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো, ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে হো আপন না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সেদিকে লক্ষ্য করে জীবনে ভাই কি করলাম, কি নিয়ে যাব কবরে, কোনোদিন কি চিন্তা করেছি? কোনোদিন কি ভাবনাটা ভেবেছি রাতের বালিশে মাথাটা রেখে দিয়ে কবরে গিয়ে কি হবে? রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ও বাবাজি কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। বুখারী শরীফে এসেছে একটা প্রশ্ন হবে। তিনটাটাই ধরেন আপনি, তিনটাটাও ঠিক, তিনটাটাই ধরেন। কি প্রশ্ন হবে? তোমার রব কে? তাই তো নাকি? ভাষাটা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তোমার রব কে, পালনেওয়ালা কে? এই কে জিজ্ঞাসা করা হবে, কে জিজ্ঞাসা করা হবে। তোমার দিন কি? তোমার দিন কি? তোমার দিনটা কি জিজ্ঞাসা করা হবে। কিন্তু রাসূলুল্লাহকে কবরে হাজির করিয়ে এবার জিজ্ঞাসা করা হবে না যে রাসূলুল্লাহকে তুমি চিনো কি বা রাসূলুল্লাহকে, এই কথা জিজ্ঞাসা করা হবে না। কি করা হবে? মা কুনতা তাকুলু হাযার রাসূল, এই রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে, এটা জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে চেনো না জানো এটা নাই, কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে। বুখারী শরীফের হাদিস যে কিন্তু সেই রাসূলুল্লাহর প্রেমে এখনো মুগ্ধ হতে পারলাম না, এখনো আপনার জমাতে পারলাম না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, আমি আপনাদেরকে এজন্যই বলতে চাই বাবা, আল্লাহ নবীকে, আল্লাহ নবী সোনার জবানে, আল্লাহ নবী মুখস্থ বাণী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অতক্ষণ মুমিন হওয়া যাবে না, অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার আম্মাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার ভাই বোনকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার এলাকাবাসীকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার আপনজন আত্মীয় স্বজন, নিজের জান, নিজের নাফস, নিজের মাল, নিজের জমি জায়গা, নিজের টাকা পয়সা, এদেরকে অপেক্ষা করে আল্লাহর নবীকে ভালো না বাসতে পারবে, অতক্ষণ আপনি আমি কেউ পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হতে পারবো না। ও ভাই বাবাজিরা, ও রমিপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একটা সাহাবী ছিলেন। ওই সাহাবীটা গরিব সাহাবী, ওই সাহাবীটা অসহায় সাহাবী। আল্লাহ নবীকে নিজের মাল, নিজের জানের থেকে আল্লাহ নবীকে ভালোবাসতেন, আল্লাহ নবীকে প্যার করতেন, আল্লাহ নবীকে চাইতেন। ওই সাহাবীটা একদিন মসজিদে নববী শরীফে, একদিন মসজিদে নববী শরীফের কন্যারে বসে ডুকরে 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 ওই সাহাবী রাসূল কান্নাকাটি করে। আল্লাহর নবী গুটি 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 পায়ে ওই সাহাবীটার কাছে পৌঁছে গেলেন। ও বাবা সাহাবী রাসূল, তুমি কেন কান্নাকাটি করো বাবা? তুমি কেন রোনাজারি করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে একটুখানি জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
সাদু সালামি, আমি আপনার সাহাবী, আমি আপনার সুন্নত সব মেনে নিয়েছি। আপনি যেগুলো হুকুম করেছেন আমার জান প্রাণ দিয়ে মেনে নিয়েছি। আপনি যা আদেশ করেছেন আমি জান প্রাণ দিয়ে মেনে নিয়েছি। আপনার যত সুন্নত রয়েছে আমি সাদ সালামি, আমি সেগুলো মান্যতা দিয়েছি, আমলে পরিণত করেছি। বাবা তাহলে কান্নাকাটি করো কেন? এই সময় সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কালো বলে, আমি মহিলা বলে, আমি দেখতে খারাপ বলে আমার বিবাহ হয় নাই, আমার শাদী হয় নাই, কেউ আমাকে মেয়ে দেয় নাই। আল্লাহর নবীকে ওই সাদু সালামি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেদিন কিয়ামতের দিনে বিচার আরম্ভ করে দেবে, আমি সাদু সালামি আমাকে জিজ্ঞাসা করবে, ও বাবা সাদু সালামি, তুমি নবী পাকের সব সুন্নত মেনে নিয়েছো, সবই আমলে পরিণত করেছো, তাহলে বাবা আল্লাহর নবীর সুন্নত বিবাহ করা, এই বিবাহটা কেন তুমি করনি? কথা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? কথা বলেন। সাদ সালামি হুজুর বলছেন, আমি কালো, আমি ময়লা, আমি গরিব বলে আমাকে কেউ মেয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সুন্নত, আপনার সব কথা আমি শুনেছি, মেনেছি, আমল করেছি। আল্লাহ যদি প্রশ্ন করে, জানতে চাই সাদ সালামি তুমি বিবাহটা কেন করনি, এ সুন্নত তুমি পালন করনি কেন, কি জবাব দেবো আমি? এজন্যই কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, তাই? জি ইয়া রাসূলুল্লাহ। ও বাবা সাদ সালামি কান্নাকাটি করো না বাবা, আমি রাসূলুল্লাহ তো রয়েছি বাবা। যাও তোমাকে মক্কা শরীফের, মদিনা শরীফের এমন করে টপ র্যাঙ্কের যে বড় লোক, যে ধনী এই এলাকার সব থেকে টাকাওয়ালা, যার মেয়েটা সব থেকে রূপসী, দেখতে ভালো, যার মেয়েটা এমন করে রূপে গুণে সব দিক দিয়ে উন্নত, তারই সঙ্গে আমি তোমার বিবাহটা ঠিক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ গো বাবা, আপনারা কি মন খারাপ করছেন? হ্যাঁ, তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মনে হচ্ছে ভাই আপনার সেই ফজর হয়ে যাওয়ার মোটামুটি কাছাকাছি, রাত 3টের সময় যেন ওয়াজ করতেছি। হ্যাঁ, ঘুম ঘুম ভাব মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, আল্লাহর নামে ধবনে দিতে বলছি, আমার নামে লয়। আল্লাহর নামে একটু প্রশংসা করতে বলছি। নারায়ে তাকবীর, নারা মানে হলো বুলন্দ করো, উঁচু করো। কি? আল্লাহর নামটা। আল্লাহর নামটা আমি উঁচু করতে বলছি, যদি আপনারা আসতে দেন তাহলে আমার কথা কি শোনা হলো না মানা হলো? কোনোটাই হলো না। তা ভাই একটুখানি মেনে শুনে আল্লাহর প্রশংসা একটু করা যাবে? এই যাবে? দেখি ভাই কেমন যাবে। একটু সকলে যা যার দম রয়েছে, যতটুকু দম, যার যেমন গলার সুর আছে ভাই, সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করানোর জন্য, শয়তানকে এই জায়গা থেকে আপনার তাড়ানোর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो,
শফিনা মুহাম্মদ। বিরাদরান ইসলাম, বলছিলাম যে মহিলাদের প্যান্ডেলে আসার জন্য আতাহারের বাড়ির সামনে দিয়ে বাগানের পাশ দিয়ে আপনারা চলে আসবেন। মা বোনেরা, আতাহারের বাড়ির সামনে দিয়ে বাগানের পাশ দিয়ে আপনারা প্যান্ডেলে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বাবাজি, সেদিকে লক্ষ্য করে ভাই হযরতে সাদ সালামি হুজুর আমার কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহটা করতে পারিনি, এটাই সুন্নত। রাসূল বললেন আন নিকাহু নিসফুল ঈমান। রাসূলুল্লাহর হাদিস, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে ভাই বাবাজি, সাহাবীটা এইভাবে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে কি আমার হবে না? আমি কালো, আমি গরিব, আমি অসহায়। বললেন যাও, সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, তুমি গিয়ে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ বিবাহটা ঠিক করে দিয়েছি, এই সংবাদটা তুমি শুনিয়ে দাও। হযরতে সাদ সালামি বড় আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আনন্দিত হয়ে এমন করে দৌড়াতে আরম্ভ করলেন। আব্দুল্লাহর দরজার সামনে গিয়ে এমন করে ভাই খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ঘর থেকে বাহির হয়ে গেলেন। কে বা দরজায় এই সময় জানিয়ে দেয়, আমি হলাম আল্লাহ নবীর সাহাবা, আমার নাম হলো সাদ সালামি। কিসের জন্য আপনি এসেছেন, কি বা আপনার দরকার, কি বা আপনার প্রয়োজন, আমি আব্দুল্লাহ আমাকে জানিয়ে দেন। ও নবী পাকের সাহাবা আব্দুল্লাহ, আমি নবী পাকের সাহাবা, আমি সাদ সালামি, আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সবাইকে জানিয়ে দিয়েছেন, আপনার মেয়ের সাথে আমি সাদ সালামি আমার বিবাহটা আল্লাহর নবী ঠিক মোতায়েন করেছে। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ একটুখানি রাগান্বিত হয়ে গেলেন, মনটা খারাপ করে নিলেন। আমার মেয়ে রমণী, আমার মেয়ে রূপসী, আমার টাকার কমতি নাই, আমার জায়গা জমির অভাব নাই। ও সাদ সালামি, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার রং চং কিছুই নাই, আর তুমি চিন্তা ভাবনা করেছো আমি আব্দুল্লাহ আমার মেয়েকে তুমি বিবাহ করবে। যাও যাও যাও, চলে যাও, হবে না, দেব না। হযরতে সাদ সালামের মনটা খারাপ। হুজুর আমার এত কান্নাকাটি করলেন, এত রোনা জারি করলেন, হুজুর আমার বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। হুজুর চিন্তা আরম্ভ করলেন, আল্লাহর নবী দরবারে যদি যাই, আল্লাহ নবীকে গিয়ে যদি বলি আপনার সাহাবা আব্দুল্লাহ আপনার কথাটা, আপনার অর্ডারটা, আপনার হুকুমটা মেনে নাই না, আল্লাহ নবী মনটা খারাপ করবেন, আল্লাহ নবী মনটা নারাজ হয়ে যাবে। আমি সাদ সালামি, আমি এখন নবী পাকের দরবারে যাব না, আমি অন্য দিকে যাব। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর ওই সাহাবী যে মেয়েটা, ওই রূপসী, ওই এমন করে দেখতে ভালো, ওই মেয়েটা বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। নিজের আব্বা জানকে ডেকে বললেন, আব্বা কে এসেছিল, কিসের জন্যই বা এসেছিল? আব্বা রহস্য করে বললেন, ও মা জননী, আল্লাহ নবী নাকি ওই কালো কুৎসিত সাদ সালামির সাথে তুমি রমণী
তুমি জ্ঞানী গুণী, তুমি এমন করে দেখতে ভালো সুন্দরী, তোমার সাথে বিবাহ মোতায়েন করেছে, আমি মেনে নিই নাই, আমি এমন করে তাকে তাড়িয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বাহির করেছি। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কান্নাকাটি আরম্ভ করলেন। আব্বাজান আপনি কি কাজ করেছেন? মায়ার নবী, আল্লাহ নবীর হুকুম অমান্য করলে আমি রূপসী হতে পারি, আমি গুণবতী হতে পারি। ও আমার আব্বাজান, আল্লাহ নবী হুকুম দিয়েছেন, আল্লাহ নবী আদেশ দিয়েছেন ওই সাদ সালামীর সঙ্গে বিবাহ করতে। আমার আব্বাজান আপনি রাজি হন না হন আমার কোনো যায় আসে না, আল্লাহর নবী বলে দিয়েছে আমি রূপসী, আমি জ্ঞানী গুণী, আমি ওই সাদ সালামীকে বিবাহ করার জন্য আমি মেয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা, ও আল্লাহ নবীর প্রেমিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই বান্দাটা আল্লাহ নবী সাহাবাটা এতক্ষণে বুঝতে পারলো, তাই তো আমি নবী পাকের হুকুম অমান্য করলাম, আমি নবী পাকের আদেশ অমান্য করলাম। ওই সময় পেছনে ছুট দিতে আরম্ভ করলেন, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী সাহাবা সাদ সালামীকে ওই বান্দাটা ডাকতে আরম্ভ করলেন। ও নবী পাকের সাহাবা সাদ সালামী, আপনি যাবেন নাই, যাবেন নাই, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আর আপনি যাবেন নাই, আপনি রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দেন কখন কোথায় বিবাহটা হবে, আমি সাহাবী যেন জানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমরাও মেয়ে দেখতে যাই নাকি বউ, যাই না যুবকেরা? আমরাও মেয়ে দেখতে যাই। মেয়ে যদি একটু কালো হয়, একটু যদি আপনার রঙে চাপা হয়, মোটামুটি আপনার সব জবান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে তাহলে কিছু বলেন ঘটক সাহেব কি হবে, আমরা কি যাব দেখতে ছেলেকে? বলতেছে যা হবে সব ফোনে হবে, মানে আর ফোন করবেন। হ্যাঁ, ছবি তুলে নিয়ে এসে ছেলের মাকে দেখাচ্ছে, ছেলের মাও হচ্ছে মোটামুটি আপনার অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না এমন রং। কথা বুঝছেন না বোঝেন নাই? সে ফটো দেখে বলতেছে এত কালো, সেও বলতেছে এত কালো। কি গো বাবাজি, আজ আপনাদের কাছে ভাই আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে কোনো রহস্যজনক ভাবে নয়, কোনো মিঠা ভাবে নয়, এমন করে ভাই হাসি তামাশা নয়। বর্তমান যুগ হিসাব অনুযায়ী ফর্সা তার নাই কোনো, জোরে বলেন, ফর্সা নাই কোনো ভরসা, কালো হলো জগতে। আপনি মিলিয়ে নেন কথাটা, আপনি মিলিয়ে নিয়ে আমাদের দিকে আপনার আম্মা জানো বোনেরা রাগ করবেন না, ও মা বোনেরা রাগ করবেন না, আমাদের দিকে আমাদের নদিয়ার কথা বলছি বাবা, আপনার দিকে কি হয় জানি না। আমাদের নদিয়ার দিকে মেয়েরা মায়েরা বাড়িতে আপনার যেগুলো ছিঁড়া ফাটা কালো ময়লা সেই সমস্ত কাপড় চুপড়গুলো পরে থাকবে। কথা বুঝছেন না বোঝেন নাই? স্বামী যেন গন্ধ পায়, স্বামী যেন বিবির দিকে না তাকায়। হ্যাঁ, আর যখনই পঞ্চায়েতে যাবে, মেলায় যাবে, ঠেলায় যাবে, এমন করে মনোহারি দোকানে যাবে, আলমারি থেকে যেটা সব থেকে টপ র্যাঙ্কের শাড়ি সেটা পরবে। কথা বলে না? হ্যাঁ, তা পরকিয়া বাড়বে না, দূর ঠেলবে না, জানলা ভাঙবে না, তা কার ভাঙবে? হ্যাঁ, কথা কি ভুল বলতেছি নাকি? সাজতে হবে কার সামনে? স্বামীর সামনে। যত সাজবেন স্বামীর সামনে সাজেন, কিন্তু না ঘরে আপনার ছিঁড়া ফাটা, বাইরে যখন পরপুরুষের সামনে যাবে তখন টপ র্যাঙ্কের শাড়ি। বাবাজি আমার কথায় দুঃখ নেবেন না, বর্তমান জামানা যে তাই ভাই হযরতে সাদ সালামীর বিবাহটা এমন করে ঠিক করা হলো, মহিলা মানুষ, কালো মানুষ, রাসূলুল্লাহ সাহাবী, যে বাবাজি আল্লাহ নবীর দরবারে আনন্দিত হয়ে গেলেন, হুজুর আপনার সাহাবা মেনে নিয়েছে, বিবাহ দেবে।
হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো মোহরনা নাই, তা আমি এমন করে আমার বিবিকে মোহরনা আদায় করব কি করে? আমার বিবিকে আমি নতুন সাজ পোশাক দিব কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই। আমাদের দিকে ভাই আপনার দেখবেন একেবারে 10-15 জনা পানসিন্নি বলে না বাবাজি, পানসিন্নি, ওই পানসিন্নিতে গিয়ে কবজি ভরে খেয়ে খিলির নিয়ে বসেছে, হ্যাঁ, খাতা কলম নিয়ে, বলতেছে 300টা বরযাত্রী কমে একটাও আসবে না, হবে না। মেয়ের বাপ বলতেছে ভাই আমি গরিব মানুষ, খেটে খুটে খাই, বলতেছে তাহলে বিয়ে হবে না, 300টাই লাগবে। কি গো, জোর জবস্তি হয় না? হয় না? হয় না? হয় না? খালি একবার কবরে যায়েন বাবাজি, অসুবিধা নেই, একবার যায়েন খালি কবরে, ওই জোর জবস্তি মেয়ের বাপের গলায় পাতুলা, একবার খালি যায়। আমি কিছু বলবো নি, জ্ঞানী মানুষ আপনারা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে সাদ সালামি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবাটা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, আমার সঙ্গে শাদী মুবারাকা দেওয়ার জন্য আপনার সাহাবা তার মেয়ে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, আমার বিবির মহারানাটা আদায় করব কিভাবে? আমার বিবিকে নতুন সাজ পোশাক দেব কিভাবে? কিভাবে আমি অলিমাটা নিয়ে যাব? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, ও বাবা সাদ সালামি, কান্নাকাটি করবে না বাবা, রোনাজারি করবে না বাবা, তুমি এমন করে ধৈর্যটা ধারণ করো, আল্লাহ 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 রয়েছে, তোমার নিশ্চয়ই কোনো সহায়তা হয়ে যাবে। ও বাবা সাদু সালামি, আমি রাসূলুল্লাহ, আমি ঘোষণা করে দিলাম বাবা, তুমি আসরের নামাজ আদায় করে, তুমি আসরের নামাজ আদায় করে তুমি মসজিদে নববীর বাইরে বসে যাবে, আমি রাসূলুল্লাহ যা করতে হয়, আমি রাসূলুল্লাহ আমায় যা বলতে হয়, আমি সেটা বলে দেব, অসুবিধা তোমার হবে না, তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। আল্লাহর নবী আসরের নামাজটা আদায় করে নিলেন, আল্লাহ নবী সালামটা ফিরিয়ে নিলেন, আল্লাহ নবী দোয়া শেষ করে দিলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাদ সালামির বিবাহটা আমি রাসূলুল্লাহ ঠিক করে দিয়েছি, আমি হাবিবুল্লাহ মুতাইন করেছি, আমার সাদ সালামির টাকা নাই, পয়সা নাই দিলমোহর করার, এজন্যই তোমরা যে যেমন ভাবে পারবে, যার যেমন সমর্থক আছে, আমার সাদু সালামিকে তোমরা দিরহামগুলো দেবে, আমি রাসূলুল্লাহ এটা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা নামাজ সমাপ্ত করে আল্লাহ নবী সাহাবা বসে গেলেন। সব সাহাবা কেউ বা 1 দিরহাম, কেউ বা 2 দিরহাম, কেউ বা 3 দিরহাম দিয়ে 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 দিতে দিতে আল্লাহ নবী সাহাবা সাদ সালামির কাছে 40 দিরহাম জমা হলো। জোরে বলুন, কত দিরহাম বাবা? আমাদের ভাষায় 40 টাকা দিরহাম, আমাদের ভাষায় 40 টাকা। আল্লাহ নবী সাহাবারা সবাই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, যে যেমন পেরেছে। নবী পাকের সাহাবা নবীর হুকুম মেনেছে, নবীর হুকুম মেনে হযরতে সাদ সালামিকে দিয়েছে।
আল্লাহ নবী ডাকলেন, ও বাবা সাদ সালামি, এদিকে এসো বাবা। ইয়া রাসূলুল্লাহ বলেন, বাবা সাদ সালামি, তুমি এর ভেতর থেকে 10 দিরহাম এমন করে মোহরানা তুমি আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এখানে ভাই আর একটা কথা আপনাদেরকে ভাই আমি জানাই, আপনাদেরই ছেলে হিসাবে ধরবেন, ভাই হিসাবে ধরবেন, যে কোনো বাঘ ভাল্লুক আমি নই, এটা জানার বিষয়, জানার জায়গা। যদি এখানে ভাই হাত তুলতে বলা হয় যে কারা কারা আমরা নিজের বিবিদের মোহরানা আদায় করেছি, মোটামুটি যা বসে রয়েছেন 3 ভাগের 2 ভাগ উঠবে হাত, নাকি গো? আদায় করেননি আপনারা? কথা বলেন না যে ভাই আমরা বাঁধে ভালোবাসি, যখন ওই বসে তখন একবারে বেঁধে দেয়, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ। মোটামুটি আপনার ছেলের বাড়ির লোককে বলবে যে হ্যাঁ মোহরানা একটা হয়েছে, কিন্তু ও জীবনে আদায় করে না। বলবে হুজুর আমার স্ত্রীকে আমি এমন করে সোনা দিয়ে দিয়েছি, আমার স্ত্রীকে আমি জমি দিয়ে দিয়েছি। মশলা একটা বলতেছি ভাই, ভালো করে বুঝে নিয়ে, মশলা একটা বলতেছি, ভালো করে বুঝে নিয়ে। আর যদি না বুঝতে পারেন পরে জিজ্ঞাসা করেন, বলবো ইনশাল্লাহ। যাকাত আমরা আদায় করি না বাবা? যাকাত আদায় করি। আপনার 10,000 টাকার কথার কথা বলছি উদাহরণ বোঝানোর জন্য, 10,000 টাকার ভিতর থেকে ধরে নেন 1,000 টাকা যাকাত। কয় হাজার? 1,000। ওই 1,000 টাকার মালিক কি আপনি নয় তো? এইবার অনেক জায়গায় দেখবেন যাকাতের টাকা দিয়ে শাড়ি, কাপড়, লুঙ্গি কিনে বিতরণ করে না বাপ? এই করে না, এতে যাকাত আদায় হবে না। খুব ভালো করে বোঝেন, 10,000-এর ভিতর থেকে 1,000 টাকা যাকাত, ওই যাকাতের মালিক আপনি নয়। তাহলে আপনি কেন শাড়ি কিনে দিতে গেলেন? আপনি টাকা যা তাকে দিয়ে দেন। যে শাড়ির মালিক হচ্ছে, যাকে আপনি শাড়ি দিচ্ছেন, সেই তো টাকার মালিক। কথা বলে না? সেই টাকার মালিক। তাহলে আপনি তাকে টাকাটা দিয়ে দেন, সে মুদিখানার বিল মিটাতে পারে, সে এমন করে আপনার অন্য দিন শোধ করতে পারে, ওর শাড়ি না প্রয়োজনও হতে পারে। কিন্তু আপনি যে ফয়সালা করে দিচ্ছেন, আপনি যদি মালিক হতেন, আমার টাকা আমি যা মন তাই দান করব, আমার টাকা আমি যা মন তাই দান করব, এটা হবে। কিন্তু ওই টাকার মালিক তো আপনি নয়, গরিব মিসকিন, গরিবের টাকা। আপনাকে কে হুকুম দিয়েছে যে লুঙ্গি কিনে আর শাড়ি কিনে দিতে হবে? কথাটা কি বুঝতে পারলেন? অল্প কথাই, পরে জিজ্ঞাসা করবেন, আরো বিস্তারিত বলবো বাবাজি। এই রকম ভাবে ভাই আমরা মোহরানাটা দেখবেন, কেউ বলে জমি দিয়ে শোধ করেছি, কেউ বলে সোনা দিয়ে শোধ করেছি। ভাই মোহরানা যেটা ফিক্সড হয়, মালিককে, কথা বলে নিজের স্ত্রী হচ্ছে আপনার মালিক। সে যদি বলা কওয়া করে, আপনার আলোচনা করে, সে যদি মেনে নেয় যে ঠিক আছে আপনি আমাকে একটা কানের দেন, আমার যেটা মোহরানা ছিল ওটা আমি মাফ করলাম, হবে। কিন্তু যদি আপনি জবরদস্তি করেন, হবে? মালিক তো আপনি নয়। কথা বুঝছেন না? বোঝেন নাই? আর এমনও বাবাজি ভাইরা আছেন যারা মোহরানা আদায় করেনি, কিন্তু আবার 4 ছেলে, 2 ছেলে, 3 ছেলের বাপ আছে না? নাই বাপ আছে। হাতে পায়ে ধরে বলতেছি, মোহরানাটা আদায় করে তারপরে আপনি ঘুমায়েন, মোহরানা আদায় করে তারপরে ঘুমায়েন। যদি বলেন কেন হুজুর, আপনি জমি কিনলেন, জমি পয়সা টয়সা না দিয়ে যদি চাষ করেন, আপনাকে খুঁট বাড়ি দেবে না? কথা বলে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ও সোনার মানিকেরা, একটুখানি শুনে যান। রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবাকে বললেন, বাবা সাহাবী, তুমি এমন করে ওই 40 দিরহামের ভিতর থেকে তোমার জন্য কিছু নতুন পোশাক নিয়ে নেবে, আর তোমার বিবির জন্য কিছু নতুন পোশাক নিয়ে নেবে, আর কিছু মিষ্টান্ন, কিছু অলিমা নিয়ে নেবে, আর বাদ বাকি যেটা থাকবে তুমি মোহরানা আদায় করে দেবে। আল্লাহ
নবীর সাহাবা হযরতে সাদ সালামি বড় আনন্দিত, বড় খুশি, বড় আওতালা। এই সময় কাপড়ের মার্কেটে চলে গেলেন। কাপড়ের দোকানে গিয়ে এমন করে কাপড় বাছাই কাছাই করা হয়ে গেল। আমি নিজে আমার নিজের জামা কাপড় পছন্দ হলো, আমার বিবির জামা কাপড় পছন্দ হয়ে গেছে, প্যাকেটও হয়ে গেছে। টাকা দেবো জামা নেবো, টাকা দেবো জামা নেবো। এমত অবস্থাতে ওই মার্কেটে কে যেন আওয়াজ দেয়, ও আল্লাহ নবীর সাহাবারা, তোমরা কে কোথায় আছো? আল্লাহ নবী এখনই বলে দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে। কে কোথায় আছো চলে এসো। তোমরা সমস্ত কাজ স্থগিত করে দাও, সব কাজ বন্ধ করে দাও। আল্লাহর নবীর ডাকে তোমরা সাড়া দাও। ও ভাই জানেরা, হযরতে সাদ সালামি ওই কাপড় প্যাক হওয়াটাই এমন করে দোকানদারকে জানিয়ে দেয়, ভাই দোকানি আমায় ক্ষমা করে দেন, আমায় মাফ করে দেন। আপনার জামা আমি আর নিতে পারলাম না, আপনার শাড়ি আমি আর নিতে পারলাম না। আমাকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী এমন করে আওয়াজ দিয়েছে, আল্লাহ নবী হুকুম করেছে, আল্লাহ নবী আদেশ করেছে। হযরতে সাদ সালামি ওই কাপড়ের মার্কেট থেকে যুদ্ধের সরঞ্জাম যেখানে পাওয়া যায়, বল্লাগুলো যেখানে পাওয়া যায়, তীর ধনুগুলো যেখানে পাওয়া যায়, যুদ্ধের পোশাক আশাক যেখানে পাওয়া যায়, ওই মহল্লায় ওই বাজারে আল্লাহ নবীর সাহাবা হাজির। ওই বিবাহের টাকাটা নিয়ে আল্লাহ নবীর সাহাবা যুদ্ধের সরঞ্জাম কিনে নিলে। আল্লাহ নবীর সাহাবা হযরতে সাদ সালামি দেখতে একটু নাটা ছিলেন, উঁচু বেশি ছিলেন না, ফেটে টাইপের ছিলেন। আল্লাহ নবীর সাহাবা খাটো ছিলেন। ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। এত জোশে কতল করে, এত বেঈমানদেরকে জাহান্নামায় পাঠায়। আল্লাহ নবী দেখে বলেন, ও বাবা সাহাবীরা, ওই যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই লোকটা, ওই সাহাবাটাকে আমি তো চিনতে পারি নাই, আমি তো জানতে পারি নাই। ওটা এমন করে কে একটুখানি আমায় জানিয়ে দাও। সাহাবী রাসূলরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যার বিবাহটা ঠিক করলেন, বিবাহ করতে বললেন, ও বিবাহতে না গিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে এই যুদ্ধের ময়দানে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হুকুম, আল্লাহ নবীর আদেশ পাওয়া মাত্রই বিবাহ ছেড়ে দিল। ভাই আপনার জামা কাপড় প্যাকিং হয়ে গেছে, আমি বুঝতে পারছি, আমায় ক্ষমা করে দেন। এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। দয়ার রাসূল ডেকেছে, গিয়ে বেঈমানদেরকে এত জোশে আপনার জাহান্নামায় পাঠাচ্ছে, কতল করে দিচ্ছে। আল্লাহ নবী দেখে বলছেন, ওই সাহাবাটা কে? সাহাবারা বললেন, হুজুর অন্য কোন সাহাবা নয়, এটা আপনারই সাদ সালামি সাহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সাদ সালামি আমার নবী পাকের এত মহব্বত করেছিলেন, নবী পাককে। যুদ্ধ এমন করে জয়ী হয়ে গেলে কিছু সাহাবা শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবারা ওই সাহাবাদের এমন করে আপনার দেহ মোবারকা গুলো আপনার এক জায়গায় করছে, এক জায়গায় করছে। আল্লাহ নবী সাদ সালামি হুজুরের দেহ মোবারকার কাছে গিয়ে একবার আকাশের দিকে তাকাই, একবার মাটির দিকে তাকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বললাম কেন? তাকায় আর এদিক তাকায় ওদিক তাকায়। ভাই আমার নবী পাক জীবনে মুস্কি হাসিটাও নিজ থেকে হাসে নাই। যদি বলেন দলিল, সূরাতুন নাজম 27 নম্বর পারা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। যতক্ষণ না আল্লাহ পাক অর্ডার দেয় আমার নবী পাক
কোনো কথা বলেন, আচরণ বলেন, কিছুই আমার নবী করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আকাশের দিকে তাকান, একবার সাদ সালামের মুখের দিকে তাকান, বুঝতে পারলাম না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ঝার করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। মায়ার নবীর আমার দাড়ি মুবারাকাটা ভিজে যায়, আল্লাহ নবী জুব্বা মুবারাকা ভিজে যায়। আল্লাহ নবী একবার আকাশের দিকে তাকায়, আর একবার নিজের সাহাবা হযরতে সাদ সালামি মুখের দিকে তাকায়। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আকাশের দিকে তাকান, একবার সাহাবা দিকে তাকান, একবার সাহাবা দিকে তাকান, আর একবার আকাশের দিকে তাকান, আপনি কেন এমন ভাবে তাকাতাকি করেন? আল্লাহ নবী আমার রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার এই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যেমন সামনে দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে পিছনে দেখার ক্ষমতা দিয়েছে। আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখতে পাই, আমি হাবিবুল্লাহ ডাইনে তেমন দেখতে পাই। আমি যেমন সামনে দেখতে পাই, আমি বামেও তেমন দেখতে পাই। ও বাবা সাহাবীরা, আমি যেমন সামনে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমি আকাশেও তেমন ভাবে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার চরমে চোখে দেখতে পাই। আল্লাহ পাকের জান্নাতি হুরেরা, আল্লাহ পাকের জান্নাতি রমণীরা, আল্লাহ পাকের জান্নাতি নারীরা, ওরা প্রতিযোগিতা শুরু করেছে, ওরা লাইন দিতে আরম্ভ করেছে। কেউ বলে আমি সাদ সালামিকে বিবাহ করব, কেউ বলে না আমি সাদ সালামিকে বিবাহ করব। এই প্রতিজা দেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি বড় খুশি হয়ে গেছি, আমি বড় রাজি হয়ে গেছি। আমার সাদ সালামিকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতি রমণীরা তারা প্রতিযোগিতা করে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমি রাসূলুল্লাহ এটাই দেখতে পাচ্ছি, দুনিয়ায় সাদ সালামি যেমন বিবাহ করতে পারেনি, জান্নাতি রমণীরা এসে নবী পাকের সাহাবাকে বিবাহ করার জন্য ওরা এমন করে প্রতিযোগিতা করছে, কে আগে করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না।
তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ভালো হচ্ছে, সাল্লু আলা। हरदम ज़बां से निकालो पाक नबी मोहम्मद हरदम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো নবীকে ভালোবাসতে হবে, নবী প্রেমে জান দিতে হবে, নইলে সব কিছু বৃথা হবে, সব কিছু বৃথা হবে, সব কিছু বেকার হয়ে যাবে। রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কি বা নেতা, কি বা আলেম, কি বা হাফেজ, কি বা এমন করে আপনার হাজী সাহেব। ও বাবাজি ভাইরা, আজ আমরা মুসলমান হিসাবে নিযুক্ত হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছি, কিন্তু ভাই আমাদের সাংসারিক জীবনে কোনো শান্তি নাই, কোনো এমন করে সুখ নাই। যদি বলেন কেমন করে হুজুর, আমাদের দিকে ভাই স্বামী স্ত্রী ঝামেলা হয় না, একটু বোঝাইনি কথাটা, আবার আসতেছি, একটু কথা বলেন। স্বামী স্ত্রী একটু ঝামেলা হয় না? হয়। দেখবেন কোন কোন ফ্যামিলিতে এমন আছে 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস পর্যন্ত স্বামী স্ত্রী কথা বলা বলি হয় না। ওই সংসারে আল্লাহর কি রহমত হবে বলে মনে হয়? ওই সংসারে আল্লাহর দয়া হবে বলে কি মনে হয়? কখনোই হবে না। ও মা বোনেরা, রাসূল বললেন, হে ফাতেমা, তোমার ভিতরে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, তোমার স্বামী আলী যখন বাড়ি আসবে, সঙ্গে সঙ্গে তুমি হাসি মুখটা তোমার স্বামীকে দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দিকে 3 মাস কথা হয় নাই, পেট তো আর বন্ধ নাই, পেট চলতেছে, কিন্তু 3 মাস কথা বলেনি। বিবি বলতেছে, কেনই বা ওর সঙ্গে আমি কথা বলতে যাব, কেনই বা কথা বলতে যাব? আমার আব্বা খাট দিয়েছে, আমার আব্বা আলনা, শোকেস, গাড়ি রং করতে টাকা দিল, প্লাস্টার করতে টাকা দিল, আর ওর কাছে আমি নত হব? ওকে ওর সঙ্গে আগে আমাকে কথা বলতে হবে না? ছেলে চিন্তা করছে, স্বামী চিন্তা করতেছে, সারা জীবন ব্যাঙ্গোলারে, এমন করে কেরালা, বোম্বাই, দিল্লিতে খাটাখাটনি করলাম তোদের পেট পূরণ করার জন্য, আর তোর কাছে আমাকে নত হতে হবে? না। এই 2 জন রিসারিসি করে 3 মাস কথা বলিনি। কয় মাস? গজবটা কিভাবে পড়ে একটু দেখেন ভালো করে। 3 মাস কথা হয়নি, পেট বন্ধ নাই, খাবার কিন্তু চলে, রেশন ফুরিয়ে গেছে, বাজার ফুরিয়ে গেছে, তাই স্বামীটা আপনার নিজে নিজে ব্যাগটা হাতে করে নিয়ে বাইকটা বের করে বাজারে যাবে, আপনাদের ইসলামপুরে বাজার করতে যাবে। তা বিবি রান্না ঘরে গিয়ে দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। বোতল বোঝেন তো? তেলের বোতলে তেল নাই। তেল ছাড়া কি ভাই রান্না হবে? একটু জোরে বলেন, রান্না হবে না। ও তখন চিন্তা করতেছে, এইকে বলবো কি করি? ওর সঙ্গে তো আমি কথা বলবো না, ও তো বেরিয়েও যাচ্ছে, পেছন পা হয়ে গেছে। ও তো কোন একটা বুদ্ধি বাহির করেছে। আগেকার জামানায় ভাই এখন পাঁচির হয়েছে না, আগের জামানায় ওই পাটকাঠি বা টিনের বা ঝাঁপের বেড়া থাকতো না বাবাজি, বেড়া, ওই বেড়ার পাশে গিয়ে বোতলটা রেখে বলতেছে, খুব ভালো করে শুনবেন, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। এই বোতল বেড়ার গায়ে রেখে দিয়েছে, জোরে চিল্লিয়ে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে পেয়েছে।
ও বেড়ার কাছ থেকে বোতলটা তুলে নিয়ে বাজার করে চলে এসেছে। আমরা যেমন বিবিদেরকে নাম ধরে ডাকি, ছেলের নাম ধরে ডাকি, ডাকি না বাপ? যে অমকের মা কি বিবি সাকিনা, আয়েশা, ফাতেমা বলে ডাকি না? বিবির নাম ধরে ডাকবেন সুন্নাত, সুন্নাতে রসুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবির নাম ধরে ডাকা সুন্নতে রসুল। আল্লাহ নবী বিবিদের নাম ধরে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এ তো আপনার চিন্তা করতেছে আমু তো কথা বলবো না, তুই যে একটা কৌশলে আমাকে দিলি বোতলটা, ব্যাগটা আমু তো দেবো কৌশলে। কেমন করে? ব্যাগটা নিয়ে ওই বেড়ার কাছে গিয়েছে, ব্যাগ রাখলাম বেড়ার গাই, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, ওই সংসারে কি রহমত হবে না আল্লাহর গজব পড়বে? একটু জোরে বলেন। আপনি দেখেন, মা বাপ, শাশুড়ি শ্বশুর, বৌমা, মিল মহব্বত কাউরির সঙ্গে নাই। তা আমি আপনি খেটে 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 ভূত হয়ে গেলুম, রহমত, দয়া, শান্তিটা আসবে কোথা থেকে? কথা কি বুঝতে পারছেন বাবা? আসবে কোথা থেকে? সব তো আমরা হিংসায় জড়িয়ে গেছি, মারামারিতে আমরা লিপ্ত হয়ে গেছি। আমরা মুসলমানেরা ভাইয়ে ভাইয়ে আমরা খুনাখুনি করতে পারি, আমরা মুসলমানেরা ভাইয়ে ভাইয়ে মারামারি করতে পারি। ও মুসলমানেরা যাও না বেলডাঙ্গা গিয়ে দেখো কি চলতেছে। আপনারা জানেন কিনা জানি না বাবা। হ্যাঁ, গতকালকে আপনার 3টের দিকে আপনার পুলিশ প্রশাসনে আপনার যেভাবে মারধর করেছে ভাই, যদিও এখানে আপনার অনেকগুলো চলতেছে, বলাটা ঠিক নয়, কথা বুঝছেন? সব লাইভ হচ্ছে হয়তো। হ্যাঁ, তখন হয়তো আমি বাড়ি গিয়ে আবার আটকা পড়ে যাবো নাকি গো? হ্যাঁ বাবাজি, এখনো বুঝতে শেখেন, এখনো বুঝতে শেখেন। ওই ভাইয়ে ভাইয়ে হিম্মতি দেখিয়ে লাভ নাই। জানেন কি গালিটা দিয়েছে? কি গালিটা দিয়েছে আল্লাহকে? আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে। হ্যাঁ, বেলডাঙ্গার আল্লাহ কি আলাদা আপনাদের থেকে ভাই? সব জায়গার আল্লাহ এক না? তা বেলডাঙ্গার লোকে যদি অন্তরটা আপনার কেঁপে ওঠে, ও মুসলমানেরা, তোমার আমার দিলটা কেন কেঁপে উঠছে না? আজ ওরা আতঙ্ক হয়ে রয়েছে। আপনি একটু ফোন করে দেখবেন, কেউ আত্মীয় থাকলে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আমি একটুখানি পেছিয়ে গেলাম, আমি একটুখানি পিছনে দিকে নিয়ে গেলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী আদম সফিউল্লাহকে আল্লাহ যখন তৈরি করবেন, আল্লাহ যখন মনোনীত করলেন, সকল ফারিস্তারা বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি মানব জাতি তৈরি করবেন না, আপনি আদম সন্তান তৈরি করবেন না। কেন? ওরা মারামারি করবে, ওরা দাঙ্গা হাঙ্গামি করবে, ওরা আপনার ইবাদত করবে না, ওরা আপনার নামাজগুলো পড়বে না, আপনাকে আপনার আরাধনা উপাসনা করবে না। আল্লাহ, আপনার যদি ইবাদতের দরকার হয়, আমরা তামাম মালাইকারা যথেষ্ট আছি। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আজ আপনি যদি আমার আপনার জিন্দেগি দিকে লক্ষ্য রাখেন, আমরা এমন করে প্রেম করতে শিখি নাই, আমরা হিংসায় জড়িয়ে গেছি, আমরা ঈর্ষায় জড়িয়ে গেছি। কে কেমন ভাবে হিংসা করতে পারে, এগুলোই পাল্লা পাল্লি দিয়ে একে অপরের গিল্লাগুলো আমরা করে বেড়াই। 1 তারিখে আল্লাহ নবী দরবারে, আল্লাহ নবীকে ভালো কেমন বাসতেন, আল্লাহ নবীকে প্যার কেমন করতেন। ভাই বাবা, যে একটুখানি আমি আপনাদের বলি, আল্লাহ নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যাবেন, আল্লাহ নবী যখন মদিনা শরীফে যাবেন, কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনায় যাবেন। আপনারা হিজরতের কথা শুনেছেন, আপনারা ঘটনা শুনেছেন, ইতিহাস আপনারা জানেন, আমি আপনাদের লম্বা চওড়া করব না। আল্লাহ নবী যে উটের উপরে, আল্লাহ নবী সওয়ার হয়ে যে উটের উপরে আরোহণ করে আল্লাহ নবী মদিনা শরীফের দিকে যাচ্ছেন, ওই উটের নাম হলো কসওয়া। কি নাম বলেছি বাবা? আর আমরা নিজের বাইকের উপরে লিখে রাখি নিজের বিবির নাম, কেউ বা লিখে রাখে নিজের ছেলে মেয়ের নাম। কথা বলে ভুল বলতেছি?
আল্লাহ নবী যেটা সাওয়ার হতেন, যে উট, এই যুবকেরা ভালো করে শুনে নাও, হুজুরদের কাছ থেকে লিখে নেবে। আল্লাহ নবী যে সাওয়ারিটায় সাওয়ার হতেন উটের উপরে, সেই উটের নাম হলো কসওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কসওয়া নামটা বাইকে লিখে দেবে, গাড়িতে লিখে দেবে, তো আল্লাহ পাকের রহমত তোমার প্রতি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্ত্রীর নাম লিখো, বরকত হবে না, ছেলে মেয়ের নাম লিখো। আমার কথা কি বুঝতে পারছেন না? রাগ করছেন আপনারা? রাগ করবেন না। যুবকেরা হুজুরদের কাছ থেকে বানানটা লিখে নিয়ে বাইকে লিখে দেবে, এতে উপকার পাবে। ওই কসওয়া নামক উটটা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, আমার উট হাঁপিয়ে গেছে, আরাম করবে, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু ঘোরাঘুরি আরম্ভ করলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঘোরাঘুরি আরম্ভ করলেন। ওই কাসওয়া নামক উটটা এমন করে আরাম করে, আল্লাহ নবী ঘোরাঘুরি আরম্ভ করলেন। আল্লাহ নবী ঘোরাঘুরি আরম্ভ করতে করতে আল্লাহ নবী ঘুরতে আল্লাহ নবী ছোট ছোট তিনটা পাথর নিয়ে নিলেন। আল্লাহ নবী পাথর নিয়ে ওই তিনটা পাথর ধাপি বানিয়ে দিলেন। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি আমেনার লাল মোরর দোলাল, আমি আজ থেকে ঘোষণা করে দিলাম, এই যে তিনটা ধাপি আমি তৈরি করে দিলাম, এটা আজকে থেকে মসজিদে কুবা নামে পরিচিত হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী পাথরটা মেম্বার বানিয়ে দিয়ে আল্লাহ নবী মসজিদ নির্ণয় করে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা এমন করে আপনার ঘটনাটি একটু খোঁজ নিলেন। আল্লাহ নবী সাহাবারা যাচাই বাছাই করলেন, কার এই জায়গাটা, কে এই জায়গার মালিক আছে। আল্লাহ নবী তো এই জায়গায় মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ নবী তো মসজিদে চিহ্ন দিয়ে দিয়েছে। এমন করে জায়গাটা কার, জায়গার মালিক কে আছে। আল্লাহ নবী সাহাবারা খোঁজ নিতে ওই সময় দেখা গেল ওই জায়গার মালিক অন্য কেউ নয়, ওই জায়গার মালিক দুইজন এতিম বালক। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যে জায়গাটা মোতায়েন করেছেন, আপনি যে জায়গাটা নির্ধারণ করেছেন, আমরা এতিম বালক, আমরা এতিম বাচ্চা, জান এমন করে আল্লাহর ঘর বানানোর জন্য আমরা এমন করে এটা দান করে দিলাম, এটা আমরা ফিসাবিলিল্লাহ করলাম মসজিদের জন্য, এটা আমরা এমন করে এই জায়গাটা এমন করে দান করে দিলাম। ও ভাই বাবাজি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা এতিম বালকেরা, যদি তোমাদের জায়গাটা আমি নিয়ে নিই, মানুষেরা বলবে এমন করে জোর জবরদস্তি নিয়েছি, এমন করে আমরা তোমার সঙ্গে জোর জবরদস্তি করে দিয়েছি। ও বাবা সাহাবীরা, আমি এমন করে জায়গাটা এমনি এমনি নিতে চাই নাই, এ জায়গাটা এতিম বাচ্চাদের দান, আমি রাসূলুল্লাহ নেব না। মানুষে খারাপ বলবে, মানুষে অত্যাচার করবে, মানুষে বোড়া ফালা বলবে, আমি রাসূলুল্লাহ এই বর্তমান জামানায়, তৎকালীন জামানায় ওই জায়গার যে দামটা হবে, ওই দাম দিয়ে ওই জায়গাটা কিনে আল্লাহর ঘর
আমার বানাবো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ওই বাচ্চা দুটি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর করবেন, আমরা দিয়ে দিলাম। ও ছাড়া আর আমাদের কিছু নাই, আমাদের আব্বা নাই, মা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এমন করে আপনাকে দিয়ে দিলাম জায়গা, আপনি মসজিদ বানান। হাজী সাহেব যারা গিয়েছেন জিজ্ঞাসা করবেন, মসজিদে কুবা বলে যে মসজিদটা, ওই মসজিদটা এমন নবী পাক নিজের নূরানি হাত দ্বারা আল্লাহ নবী স্থাপিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতিম হয়েছে তো কি হয়েছে, আমরা দান করলাম, আল্লাহর জন্য আমরা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ে নেন। না, এতিমদের যদি নিয়ে নিই, এমনি তো শত্রুর অভাব নাই, আছে নাকি গো বাবা? তৎকালীন জামানায় আমার নবী পাকের জানের পরম দরম দুশমন আবু জাহাল, উতবা, সাইবা, এরা সর্বসময় কিভাবে আমার নবী পাককে মারব, কিভাবে আমার নবী পাককে এমন করে অপদস্থ করব, সেই চিন্তা ধারণা করত। বাবা সাহাবীরা, আমরা এই জায়গাটা কিনে নেব, তোমরা কি পারবে না বাবা? তোমরা পারবে না? বাবাজি, আমাদের দিকে ভাই আমাদের ঈমান কোথায় গেল? আমরা মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, কিন্তু আমরা আবাদ করতে পারি না। আবাদ বলতে আমরা গিয়ে নামাজগুলো পড়তে পারি না। কথা বলেন বাবাজি? হ্যাঁ, আমরা নবী পাককে মেনে নিয়েছি, ভালোবাসি যদি বলা হয়, আল্লাহ নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখানো যাবে? এই কারা কারা নবীকে ভালোবাসে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু নামে দেখেন, সবাই আমার নবীকে ভালোবাসে, সবাই আমার নবীকে ভালোবাসে। সবাই মদিনায় যেতে ইচ্ছুক না আপনারা? মদিনায়, হ্যাঁ ভাই, 60 থেকে 65,000 টাকা। কত টাকা বলেছি? জোরে বলেন। 60 থেকে 65,000 টাকা। এখন উমরার প্যাকেজ 17 থেকে 18 দিনের, 60 থেকে 65,000 উমরা করা হয়ে যাবে। যদি কাউরে যেতে মন চায় চলে যাবেন বাবা, ভালো অফার। সেটা আপনারা দেখুন, আলোচনা মাইকে বলার না থেকে ওরা একটু করলেন আপনারা। হ্যাঁ, মাইকে বললে তো খারাপ দৃষ্টি দেখায়। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলে, আর একটু জোরে হবে না? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া রইতে পারি না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? কথা ঠিক না ভুল? আল্লাহর নবী যদি না আসতেন, আল্লাহর নবী যদি না বলতেন, আমরা আল্লাহকে কি চিনতে পারতাম? তাই কবি কত সুন্দর আকারে কথা বলছেন, দেখেন ভাই। আল্লাহর নবী আপনি না এলে কে
বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাকে আল্লাহর ওলি, আল্লাহর পীর, গৌস, কুতুব, আবদালরা আমার নবী পাককে চিনিয়েছে, নবীর শান শওকত গুলো আমাদেরকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, ওগো মোদের হায়াতুন নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা